যে দেখো বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে এদের আকার ছোট হয়, ক্যাটায়নের আকার কি হয়, অনেক ছোট হয়। তো এরা হচ্ছে এজন্য দেয় না। আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাইতে পারবো। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 1s2 2s2 2p 6 3s2। দেখো এর সর্বশেষ শক্তি স্তরটা কি আমাদের পূর্ণ অবস্থায় আছে, পূর্ণ না? আর আমরা জানি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে অরবিটালগুলো স্থিতিশীল অবস্থায় থাকে। তো যেহেতু এই স্থিতিশীল আছে, এর থেকে যদি একটা ইলেকট্রন তুমি সরাতে চাও বা এর থেকে একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিতে চাও, অনেক বেশি পরিমাণে শক্তি দেওয়া লাগবে। আর এই বেশি পরিমাণ শক্তি আমাদের এই বুনসেন শিখায় পাবো না। বুনসেন শিখা বলতে কি বোঝায়? আমাদের ল্যাবে যে আমাদের ওই যেটাতে আগুন বেরোয় আর কি, ওইটা। তো এই শিখা থেকে যতটুকু আমরা তাপ পাই, ওই তাপ এই ইলেকট্রনরে উচ্চ কক্ষপথে নিতে সক্ষম নয়। ফলে হচ্ছে কি আমাদের এখান থেকে ইলেকট্রন স্থানান্তর হয় না। আর ইলেকট্রন যেহেতু স্থানান্তর হয় না, সুতরাং বর্ণ দেবে না। বর্ণ দেওয়ার মেইন শর্তই হচ্ছে কি আমাদের ইলেকট্রন স্থানান্তর হইতে হবে। এখন ইলেকট্রনই যদি স্থানান্তর না হয় তাহলে বর্ণ দিবে না। এজন্য বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখো, এটাও একই রকম হয় 1s2 2s2। দেখো এর সর্বশেষ শক্তি স্তরটা কি পূর্ণ না? যেহেতু পূর্ণ, সুতরাং এটা একটা স্থিতিশীল অবস্থা। আর স্থিতিশীল অবস্থায় আমরা জানি কি এরা ওই ইলেকট্রন অপসারণ করতে চায় না। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে একটু লেখাও রাখছি সংক্ষেপে আর কি, যে এদের আকার কি হয় আমাদের ছোট হয়। এদের আয়নীকরণ শক্তি অনেক বেশি। মানে এর আয়নীকরণ শক্তি বলতে বোঝায় সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে। যেহেতু এর আকার ছোট, সুতরাং হচ্ছে এখান থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তি লাগবে। কারণ কি, এই যে দেখো বেরিলিয়াম এর আকার যেহেতু ছোট, ফলে হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস বেশি প্রবলভাবে বা তীব্রভাবে টাইনা ধরবে। এখন টাইনা ধরলে এই ইলেকট্রনটা সরাইতে তোমার বেশি পরিমাণ এনার্জি দরকার হবে। আর ওই বেশি পরিমাণ শক্তিটা আমরা বুনসেন শিখা থেকে পাই না। বুঝলা কথা? এজন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম বুনসেন বার্নারে বা শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। কথা বুঝছো?